Hello everyone, Assalamu alaikum. It's me Sumaya. Welcome back to my channel. So আজকে হচ্ছে আমার ইচ্ছা করলো যে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি and the thing is আমি হচ্ছে অনেক ছোট্ট কিউট একটা ওভেন হচ্ছে অর্ডার দিয়েছি and সেই ওভেনটা চলে আসছে। আমি তোমাদেরকে হচ্ছে ওভেনটার ভিডিও ক্লিপ অ্যাড করে দিব ভিডিওর ভিতরে। সো আমার ইচ্ছা হলো যে এই ওভেনটায় আমি একটা স্মল কাপকেক বানায় খাবো। সো বেসিক্যালি হচ্ছে এখন রোজার দিন আই নো রমজান চলতেছে বাট হচ্ছে আমার ইফতারের পরে একটা হচ্ছে কাপকেক খাওয়ার অনেক ইচ্ছা করতেছে। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম যে আমি এখন একটা কাপকেক বানাবো অ্যান্ড দেন ওটা ইফতারের পরে খাবো। সো ইয়া আমি আজকে আমার ছোট্ট কিউট মিনি ওভেনে ছোট্ট কাপকেক বানাবো। আমি ওভেনটা এর আগেও আরেকবার ইউজ করেছি কেনার পরে, ডেলিভারি দিয়েছে খুব হলে 3-4 ডেজ হবে। তো তার ভিতরে আমি হচ্ছে চিকেন বান বানিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দিব এই ভিডিওর ভিতরে। অ্যান্ড আজকে আমি বানাবো হচ্ছে কাপকেক। দেখা যাক, ওভেনটা হচ্ছে একদম ছোট 12 লিটারের, এতটুকু ট্রেটা এতটুকু। সো ওইটার ভিতরে এতটুকু ছোট সাইজের একটা কাপ দেওয়া যাবে, বেশি বড় কাপও দেওয়া যাবে না। সো আমি একদম ছোট্ট কাপে করে একটা ছোট মিনি কেক বানাবো অ্যান্ড দেখি আমার এই ওভেনে কেক কীরকম হয় অ্যান্ড আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। সো ইয়া, কিপ অন ওয়াচিং। সো গাইজ, এটা হচ্ছে ওভেনটা অ্যান্ড এটার ভিতরে হচ্ছে এরকম দুটা তাক আছে অ্যান্ড এটা দেখতে পাচ্ছ, এই যে একটা স্ট্যান্ড, এই যে একটা ট্রের মতো অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা গ্লাভস দিয়েছে। সো এটা খুবই ছোট্ট, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমি এটার ভিতরেই আমার হচ্ছে কাপকেকটা বানাবো। তো আর এটার হচ্ছে এখানে রেখেছি আমি আমার এই কফি বারে। এটা কফি বারটার ফুল ভিডিও আমি তোমাদেরকে দিব না, কারণ ওটা আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখতে পাবা। অ্যান্ড এটার এখানে কোনো হচ্ছে প্লাগ নেই, দ্যাটস আমার অন্য জায়গায় সেট করে হচ্ছে প্লাগ ইন করতে হবে অ্যান্ড দেন এটাকে অপারেট করতে হবে। ইয়া, লেটস মেক দ্য কাপকেক। সো গাইজ, এটা হচ্ছে আমার অন্য আরেক দিনের হচ্ছে ক্লিপ, আমি যেদিন হচ্ছে চিকেন বান বানিয়েছিলাম। সো এরকম করে হচ্ছে আমি 4টা চিকেন বান বানিয়েছিলাম, যেহেতু আমার ওভেনটা ছোট, দুইটা করে। সো ইয়া দেখো, একদম পুরো হচ্ছে কেনা বানের মতো লাগতেছে। সো গাইজ, আমি হচ্ছে কেক তৈরি করার জন্য এরকম একটা মাগের ভিতরে একটু হচ্ছে ময়দা নিয়ে নিছি অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমি এখন অ্যাড করব হচ্ছে বেকিং পাউডার, মিল্ক, ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে সুগার অ্যান্ড হচ্ছে অয়েল। সো ফার্স্টে আমি হচ্ছে বেকিং পাউডারটা অ্যাড করতেছি। বেকিং সোডাও আছে বাসায়, কোথায় জানি, বাট আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমি এতটুকু পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিতেছি। আই হোপ যে এতটুকুতেই হয়ে যাবে, আর একটু দিয়ে দেখি। এতটুকু দিতেছি অ্যান্ড দেন হচ্ছে এটা রেখে দিব। অ্যান্ড আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি, কারণ এখন প্রায় রাত 2টা বাজতেছে। এই টাইমে আমি হচ্ছে কাপকেক বলো মাক কেক বলো এটা বানাচ্ছি। সো আমার আম্মু আওয়াজ পেলে আমাকে বকা দিবে, দ্যাটস ওয়াই। সো এরপরে হচ্ছে আমি সুগার যে পাউডার আছে, পাউডার সুগার দিয়ে দিব আমার টেস্ট ওয়াইজ। আমি কিন্তু চিনি কম খাই, বাট তারপরে স্টিল কেক যেহেতু, সো আমি 3 চামচের মতো পাউডার সুগার অ্যাড করতেছি। 3 চামচের একটু কম, 3 চামচ পুরোপুরি দিচ্ছি না, বেশি মিষ্টি হয়ে যাবে। সো পাউডার সুগার, দেন হচ্ছে আমি এটাকে ভালো মতো মিক্স করব অ্যান্ড মিক্স করে এটার মধ্যে হচ্ছে আমি মিল্কগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। অ্যান্ড মিক্স করার জন্য আমি ডিফারেন্ট স্পুন ইউজ করব। অ্যান্ড মিল্কগুলো আমি একসাথে অ্যাড করতেছি না, ভয়ে অ্যাড করতেছি অল্প অল্প করে। আমি জানি আমার এটার ভিতরে এক্সট্রা পানিও অ্যাড করতে হবে, আমি বেশি মিল্ক দিব না, তাহলে পরে একটু মিল্কি স্মেল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই খুব আস্তে আস্তে এরকম করে এটা মিক্স করে নিব। অ্যান্ড এটাতে আমি হচ্ছে একটু অয়েলও অ্যাড করব। অনেকে বাটার দেয়, বাট আমি এখন অয়েলটা কনভিনিয়েন্ট মনে করতেছি, তাই একটু অয়েল অ্যাড করতেছি এটার ভিতরে। এগুলো সব কিছু খুব ভালো মতো মিক্স করবো আমি জানি না, মনে হয় অয়েলটা একটু বেশি দিয়ে ফেলছি, হোয়াট এভার। এখন এগুলো সব কিছু মিক্স করে দেন আমি এটাকে হচ্ছে ওভেনের ভিতরে দিয়ে দেবো। অ্যান্ড এরপর আমি হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতেছি, খুব অল্প পরিমাণে দিব ভ্যানিলা এসেন্স, বেশি দিলে আবার বেশি স্মেল হয়ে যাবে।
আমি ফার্স্টে ভাবছিলাম যে চকলেট কেক বানাবো, পরে আমি ভাবলাম যে না, ভ্যানিলা ফ্লেভারই বানাই। অ্যান্ড আমি হচ্ছে আরেকটা ফ্রস্টিংয়ের মতো বলতে পারো, এটার উপরে দিয়ে ক্রিমের মতো আমি মেক করছি যাতে এটার সাথে দিয়ে আমি খেতে পারি। সো এটা পুরোটাই আমি অ্যাড করে দিলাম মিল্ক, অ্যান্ড দেন তারপরে এটাকে আমি হচ্ছে ওভেনে দিয়ে দেবো। এটা পুরোটাকে মিক্স করে, এটা একদম মানে সুপার ইজি। তোমরা যখন তখন হচ্ছে কেক খেতে মন চাইলে এই টাইপের কেক বানিয়ে ফেলতে পারবা। অনেক সময় প্যান কেক হচ্ছে আমরা খাই, বাট প্যান কেকটা বারবার দাও অ্যান্ড বারবার বানাইতে হয়, বাট এটা একসাথে দিয়ে ছোট্ট একটা মাগের ভিতরে ওভেনে দিয়ে দিলেই হয়ে যায়। সো ইয়া, লেটস মেক দিস মাগ কেক। সো গাইজ, এটাই হচ্ছে আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি হচ্ছে একটু মালটার হচ্ছে জুস দিয়ে দিব, যাতে হচ্ছে একটু স্মেলটা অন্য টাইপের হয়। মালটার জুস অ্যাড করার পরে এটাকে আরও ভালো মতো সুন্দর মতো মিক্স করে নিব। আমার মনে হচ্ছে জুসের কারণে এটা একটু বেশি ওয়াটারি হয়ে গেছে, এটা আমি আর একটু ফ্লাওয়ার অ্যাড করব, তারপরে হচ্ছে এটাকে আমি ওভেনে দিয়ে দেবো। সো গাইস, সব কিছু অ্যাড করার পরে হচ্ছে এটার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। আমি তোমাদেরকে দেখাই ভালো মতো, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এটাকে হচ্ছে ওভেনে দিয়ে দিব, অ্যান্ড দেন লেটস সি আমার কাপকেক আর মাগ কেক কীরকম হয়। সো গাইস, ডেকোরেশনের জন্য আমি এরকম উপর দিয়ে একটু হচ্ছে নাটস কেটে দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। সো চলো এখন এটা আমরা ওভেনে দিয়ে দিই, অ্যান্ড দেন দেখি আমার কাপকেক কীরকম হয়। সো গাইস, দিস ইজ দ্য কেক। এটা উপর দিয়ে একটু বেশি বার্ন হয়ে গেছে। এই তো, এটার উপরে আমি হচ্ছে একটু ক্রিম দিয়ে তারপরে হচ্ছে খাবো, টেস্ট করব। আমি চেক করছি ভিতর পর্যন্ত হয়ে গেছে, বাট উপরের দিকটা একটু ক্রাস্টি হয়ে গেছে। ইয়া, দ্যাটস মাই মাগ কেক। সো গাইজ, আমি হচ্ছে এখন এটার জন্য একটা ফ্রস্টিং বানাইছিলাম, আমি সেটা এটার উপরে দিয়ে অ্যান্ড দেন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ক্রিমি টাইপের। এই তো, এরপরে এটাকে আমি কিছুক্ষণ হচ্ছে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব, অ্যান্ড দেন আমি এনজয় করব। সো গাইজ, আমার কাপকেকটা রেডি, মাগ কেক। এই যে দেখতে পাচ্ছ, আমি এরকম একটা মাগে হচ্ছে বানিয়েছি, অ্যান্ড কেকটা দেখতে এরকম তোমাদেরকে আমি দেখাইছি। সো ইয়া, এটার উপর আমি হচ্ছে একটা ক্রিম দিছি, ভ্যানিলা ক্রিম আমি যেটা বানাইছি, অ্যান্ড এখন আমি এটা ট্রাই করব। আমি জানি না কেমন হয়েছে। তো উপরের পার্টটা হচ্ছে একটু হার্ড হয়ে গেছে, বেশি হচ্ছে বেক করার কারণে। সো ইয়া, লেটস ট্রাই দিস কেক। সো ফাজি, এটা দিয়ে খাচ্ছি। এই ক্রিমটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছে। দ্য থিং ইজ, এখন আমি কেকটা বসে বসে খাইতেছি। এখন রাত 3টা বাজে, বসে বসে আমি মাগ কেক খাইতেছি। বেসিক্যালি এটা এক প্রকার আমার সেহেরি হয়ে যাবে বলতে গেলে। তো আমার হঠাৎ করে অনেক মাগ কেক খাইতে ইচ্ছা করতেছিল, তো বানাই ফেললাম। It's too good. সো এবার আমি হচ্ছে আমার ভ্যানিলা খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি এটা বানাইছি। নেক্সট টাইম আমি আবার বানাইলে হচ্ছে একটু চকলেট ফ্লেভারটা বানাবো। দেখতে পাচ্তেছো ভালোই হচ্ছে, ভিতরে ফুলছে, এইটা সফট হয়েছে অনেক। আমার বেকিং হচ্ছে অনেক ভালো লাগে বেকিং করতে।
তো দ্য থিং ইজ আমি ওরকম টাইম হয় না দেখে ট্রাই করা হয় না। সো এখন থেকে ভাবছি যে আমি ডেইলি রেগুলারই কিছু না কিছু বেক করার হচ্ছে ট্রাই করবো, নতুন নতুন কিছু বানানোর ট্রাই করবো আর খাবো। সো ইয়া, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। খুব ছোট্ট একটা ভিডিও করলাম আমি, হঠাৎ করে আমি ভাবলাম যে মা কেক বানাবো, সো আমি তোমাদের জন্য ভিডিও করি, ব্লগ করি। So yeah, that's it for today. I hope you guys enjoyed watching this video. So see you guys in my next video. Till then, stay happy, stay beautiful. Okay, see you, bye bye, and cheers to you all. Tada.